রাবেয়া খালাম্মার কাজের সাথে আমার পরিচয় তো সাহিত্যের পাঠক হিসেবে। তো সেখানে দাঁড়িয়ে আজকে এই বইটার এই প্রকাশনার সময় ভালো লাগছে এই ভেবে যে আরও অনেক পাঠকের সাথে রাবেয়া খাতুনের পরিচয় ঘটবে, যেখানে ভাষা বাধা হিসেবে থাকবে না। কারণ বাংলার চর্চাটা এখানেও অনেক কমে গেছে, আর বিদেশি ভাষাভাষী পাঠকের জন্য তো এটা ভীষণই রকম একটা দারুণ ব্যাপার। আমি খুব মন দিয়ে মোজাফফর ভাইয়ের কথা শুনছিলাম, আমি খুবই আসলে ভালো লাগছিল যে কিভাবে সত্যি সত্যি আসলে কোনো একদিন ওই কালচারাল ম্যাপিংয়ের কোথাও আমরা দেখতে পাবো। কারণ কালচারাল ডিপ্লোমেসির ক্ষেত্রেও আমরা আসলে এই অভাবটাই সবসময় অনুভব করি। যাই হোক, রাবেয়া খালাম্মার একটা গল্প যেটা ওই বাংলা বইটাতে ছিল, মানে ছোট গল্পের যে 10টি গল্পের যে সংকলনটা ছিল, ওখানে ছিল মধ্যরাতে 7 মাইল, যেখানে আমি অভিনয় করেছিলাম একজন সন্তান সম্ভবা নারী, যার সন্তান জন্মের ক্ষণ একেবারেই আসন্ন, সন্নিকটে, সেরকম একটা সময়, মুক্তিযুদ্ধের সময় মধ্যরাতে তিনি তার স্বামীর সাথে যে নিরাপদ কোনো জায়গায় যাবার চেষ্টা করছিলেন, এই মধ্যরাতে 7 মাইল, এই পুরো জার্নিটার উপরে। তো আজকে কেন যেন এই কথাটা খুব মনে পড়ছিল। আর আমি আমার শ্রদ্ধা এবং ভালোবাসা জানাই খালাম্মাকে। নিশ্চয়ই এই শ্রদ্ধা ভালোবাসা সব সময় পৌঁছে যায় কোথাও না কোথাও। আর আগামীকাল তার জন্মদিন, সৈয়দ হক ওনারও জন্মদিন। আমি সেই সময়ের মানুষ, যেই সময়ে আমি অত্যন্ত সৌভাগ্যবান মনে করি যে আমরা এই মানুষদের সান্নিধ্যে আসার সুযোগ পেয়েছি, পাঠ করার সুযোগ পেয়েছি, তাদের কাছ থেকে, সৈয়দ হকের কাছ থেকে মঞ্চে অভিনয় করেছি, রাবেয়া খালাম্মার কাছ থেকে টেলিভিশনের জন্য কাজ করেছি। তো সেই জায়গাটা থেকে আসলে নিজেকে অনেক ভাগ্যবানও মনে হচ্ছে। সবাই ভালো থাকবেন, সবাইকে শুভেচ্ছা। আর এরকম আরও অনেক অনুবাদের অপেক্ষায় তো আমরা থাকবই।